in Mirpur. There you go, bingo! Picks up his second fifer. He's been a star. এখন নাহিদ রানা বল ফেললেই মেলে উইকেটের দেখা, যেন শিকারের নিশানা ভুল হয় না। নিউজিল্যান্ডের বিপক্ষে গতি আর লাইন লেন্থের দারুণ মিলে প্রতিপক্ষকে নাচিয়েছেন, তুলেও নিয়েছেন ফাইফারটা। মিরপুরে রানার আগুনে পুড়েছে কিউই পাখিরা। ইনিংসের অষ্টম ওভারে মিরাজ বল তুলে দিলেন নাহিদ রানার হাতে, সুযোগ হেলায় হারালেন না। প্রথম বলেই ছুড়লেন গতির গোলক। 144 কিলোমিটার বলটা ব্যাটেই লাগাতে পারেননি হেনরি নিকলস। লেগ বিফোরের ফাঁদে পড়ে ছাড়েন মাঠ, আর তাতে বাংলাদেশ পায় ম্যাচে প্রথম উইকেটের দেখা। দলের উদযাপনই বলে দিচ্ছিল যেন উইকেটের জন্য রানাকেই দরকার। কপি অ্যান্ড পেস্ট। নবম ওভারের প্রথম বলে আবারও শিকারীর ভূমিকায় নাহিদ উইল ইয়ংকে ফিরিয়ে বোঝালেন রানা বল হাতে নিলে উইকেট আসবেই, একই সাথে থেমে যাবে প্রতিপক্ষের রানের চাকাটাও। কোনো রান না দিয়ে মেইডেন ওভারে শেষ করেন প্রথম স্পেলের দ্বিতীয় ওভার। ক্যাপ্টেন মিরাজের বাজির ঘোড়া রেডি আজ, ও যেন একাই কাঁপাবে কিউইদের। নজর কেড়েছে রানার গতি, ঘন্টা 150 কিলোমিটার এর আগেও তুলেছেন। মিরপুরে এবার সেই দৃশ্যের মঞ্চায়নটাই হলো আরও একবার। টম লাথামকে গতির ছোড়ে পরাস্ত করে রানা যেন বার্তা দিলেন, এই তল্লাটে গতিই শেষ কথা। টেস্টের মতো ওয়ানডেতেও ভালো সময় কাটছে নাহিদ রানার। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ওকে। নিউজিল্যান্ড সিরিজেও পেলেন 5 উইকেটের দেখা। পাকিস্তান সুপার লিগে গিয়ে সেখানেও দারুণ করেছেন, ফিরে এসেও ধরে রেখেছেন ছন্দ। সিরিজ নির্ধারণী ম্যাচে রানা ছিলেন আনস্টপেবল। ওভারের প্রথম বলে ব্যাটারকে ভরকে দিয়েছেন গতি দিয়ে। প্রথম 4 উইকেটের 3টাই পেয়েছেন ওভারের প্রথম বলে। মিরপুরে নাহিদের বল যেন ব্যাটারদের জন্য হয়ে উঠেছিল দুর্ভেদ্য। কথা হতো গতি থাকলেই হবে না, লাইন লেন্থটাও চাই জুৎসই, সেটাও রানা আয়ত্তে এনেছেন। তার ফায়দাটাও পেয়েছেন ম্যাচে। 10 ওভারে এক মেইডেনের সাথে 5 উইকেট, রান দিয়েছেন মোটে 32। যেন সবকিছুতেই রানা টপ নচ। এবার পালা আরও ভালো করার। সামনে বিশ্বকাপ, আর সেখানে জায়গা করে নেয়ার সব বন্দোবস্তই যেন করছেন নাহিদ রানা। আবু নাইম, 71। দেয়ালে পিঠ ঠেকে গেলে টাইগারদের ফিরে আসার গল্প পুরনো। নিউজিল্যান্ড সিরিজেও সেই পুরনো খামে নতুন চিঠি। হোম অফ ক্রিকেটে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ দল। এমন হাসি তো তাই মেহেদী হাসান মিরাজদের মুখেই মানায়, তাই না? বলা হয়ে থাকে সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে। সেই হিসেবে ম্যাচের প্রথম ঘন্টাতেই লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের ভবিষ্যৎ। টসে হেরে আগে ফিল্ডিং করতে নেমে দলীয় অষ্টম ও দশম ওভারের প্রথম বলেই হেনরি নিকলস ও উইল ইয়ংকে আউট করেন নাহিদ রানা। দলীয় 52 রানে কিউই অধিনায়ক টম ল্যাথামকে আউট করেন 4 ম্যাচ পর একাদশে ফেরা সৌম্য সরকার। মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে জমে ওঠা 56 রানের জুটি ভাঙেন রানা। তাতে অবশ্য অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ নেয়া 100তম ওয়ানডে খেলতে নামা লিটন দাসের কৃতিত্ব কোনো অংশে কম না। দলীয় 150 রাগে 83 রান করা সেট ব্যাটার নিক ক্যালিকে শরীফুল ফেরালে 200-র মধ্যে সফররতদের গুটিয়ে দেওয়ার সম্ভাবনা উকি দেয়। সেই সম্ভাবনাকে আলোতে নিয়ে আসেন সেই রানাই। আগের ম্যাচে 50 করা ডিন ফক্সক্রফটকে বাউন্সারে বিট করেন, পিন পয়েন্ট ইয়র্কারে বোল্ড করেন জ্যাডেন লেনক্সকে। ফলে সবশেষ 5 ম্যাচে দ্বিতীয় ফাইফারের মালিক হলেন এই স্পিড স্টার। তাতেই 198-এ অল আউট নিউজিল্যান্ড। রানার 5-এর সঙ্গে শরীফুলের 2, তাসকিন রিশাদার সৌম্যের শিকার 1 উইকেট। রান তারার শুরুতে আবারও সেই পুরনো গল্প। প্রথম ওভারে আউট আগের ম্যাচে 50 করা সাইফ হাসান। 4 ম্যাচ পর দলে ফেরা সৌম্য আউট চতুর্থ ওভারে। দুজনেই ফিরেছেন 8 রান করে। সেখান থেকে শুরু হয়েছে তানজিদ হাসান তামিম শো। অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকে নিয়ে রীতিমতো কাউন্টার অ্যাটাক করেছেন তামিম। রাজশাহী বিভাগের 2 ক্রিকেটারের 120 রানের জোট। তামিম আউট 58 বলে 76 রান করে 10-4-এর সাথে দারুণ 4টা ছক্কায়। তামিমের পর 100তম ওয়ানডে খেলতে নামা লিটনও আউট বড় শট খেলতে গিয়ে। 50 করে ক্রাম্পে পড়ে উঠে যান শান্ত। অধিনায়ক মিরাজকে সাথে নিয়ে ম্যাচ জয়ের বাকি কাজটুকু সারেন আগের ম্যাচে অর্ধশত রান করা তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন 31 বলে 30 রান করে। আফনান পিয়াল,
যমুনা স্পোর্টস, ঢাকা। তানজিদ তামিম আবারও দেখালেন ক্লাস। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে জয় ছিনিয়ে আনলো বাংলাদেশ। আর এই জয়ে অন্যতম বড় অবদান রেখেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার ব্যাটে এই ওডিআই ম্যাচে টি-20 সুলভ তাণ্ডব দেখেছে ভক্তরা। মাত্র 58 বলে 76 রানের এক অতিমানবীয় ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। দিশেহারা হয়ে যায় নিউজিল্যান্ডের বোলাররা। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে থাকা তানজিদ তামিম এই দিন কিউই বোলারদের থিত হতে দেননি। সাধারণত ওয়ানডেতে ওপেনাররা কিছুটা সময় নিয়ে খেললেও তামিম এদিন ভিন্ন পরিকল্পনায় মাঠে নেমেছিলেন। ইনিংসের প্রথম ওভার থেকেই তার ব্যাট কথা বলতে শুরু করে। তামিমের মাত্র 58 বলে 76 রানের এই ইনিংসে ছিল দর্শনীয় সব 4 ও ছক্কার প্রদর্শনী। আর স্ট্রাইক রেট ছিল 131-এর একটু উপরে, যা আধুনিক ওয়ানডে ক্রিকেটে বেশ দুর্দান্ত। তার এই ইনিংসে নিউজিল্যান্ডের প্রধান বোলার উইল ওরক এবং ব্লেয়ার টিকনারা লাইন লেন্থ খুঁজে পেতে হিমশিম খেয়েছিল। এদিকে তামিমের এই 76 রানের ইনিংসে 10টি 4 এবং 4টি ছক্কার মার দেখতে পাওয়া যায়। শুরুতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 247 রান সংগ্রহ করে। কিউইদের পক্ষে সর্বোচ্চ 68 রান করেন হেনরি নিকোলস এবং ডিন ফক্সক্রফট করেন 59 রান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম 2টি করে উইকেট শিকার করেন। আর ওদিকে নাহিদ রানা একাই শিকার করেন 5টি উইকেট। 248 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই তানজিদ তামিমের টর্নেডো গতির ব্যাটিংয়ে জয়ের ভিত পেয়ে যায়। তানজিদের এই বিধ্বংসী ইনিংসের পর নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে সহজে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তামিমের আউট হওয়ার পরে দলের মিডল অর্ডারের সেই ধারা বজায় রেখে জয় নিশ্চিত করে। তানজিদ হাসান তামিমের এই ইনিংসটি ব্যাটিং এর সময় পুরো বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাওয়ার প্লেতে শুরু থেকে দাপটের সাথে ব্যাটিং করতে দেখা যায় এই ওপেনারকে। তার এমন সাহসী ব্যাটিং এর সামনে কোনো বোলার শুরু থেকে টিকতে পারেননি, যার ফলে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ। আর এই জয়ের ফলে সিরিজে 1-1 সমতায় ফিরল, যা শেষ ম্যাচটিকে ফাইনালের লড়াইয়ে পরিণত করেছে। এদিকে তানজিদ তামিম তার এই অবিস্মরণীয় পারফরমেন্সের মাধ্যমে আবারও প্রমাণ করলেন ওপেনিং পজিশনে তানজিদ তামিম এখন ভরসার নাম। মিরপুরের শেরেবাংলায় সকাল থেকেই রৌদ্রের উত্তাপ ছিল আগের ম্যাচের দ্বিগুণ। সেখানে নাহিদ রানার এক একটি ডেলিভারিতে ছিল বারুদের গন্ধ। প্রথম ম্যাচে যারা নাহিদের লাইন লেংথ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ তাদের সবার মুখ বন্ধ করে দিলেন নিজের পারফরমেন্স দিয়ে। 140 কিলোমিটার গতির উপর নিয়মিত বল করে নিউজিল্যান্ডের ব্যাটারদের শুধু ভরকে দেওয়াই নয়, বরং ক্রিজে টিকে থাকায় দুঃসাধ্য করে তুলেছিলেন নাহিদ। ইনিংসের সপ্তম ওভারে হেনরি নিকোলসকে 144.7 কিলোমিটার গতির এক অবিশ্বাস্য রিপার দিয়ে এলবিডব্লিউ করে নিজের শক্তির জানান দেন এই গতি তারকা। এরপর নবম ওভারে উইল ইয়াং এর বিপক্ষে 146.8 কিলোমিটার গতির এক স্কর্চিং বাউন্সারে কিউই শিবির যেন নড়ে চড়ে বসে। অতিরিক্ত গতি আর বাউন্সে পরাস্ত ইয়াং এর ব্যাটের কানায় লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। নাহিদ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। মিডল ওভারে যখন নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল, তখন ফের ত্রাতা হয়ে এলেন নাহিদ। মোহাম্মদ আব্বাসের বিপক্ষে তার সেই বাউন্সার আর লিটন দাসের অবিশ্বাস্য ক্যাচ বদলে দেয় ম্যাচের মোমেন্টাম। শেষের দিকে ডিন ফক্সক্রফট কিংবা একেবারে টেলেন্ডার লিনক্স নাহিদের গতির সামনে কেউই টিকতে পারেননি। ইনিংসের 46তম ওভারে 141.6 কিলোমিটার গতির সেই স্যান্ডশু ক্রাশার ইয়র্কারে যখন লিনক্সের মিডল স্ট্যাম্প ছিটকে গেল, তখন গ্যালারিতে গর্জন ওঠে নাহিদের নামে। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে নাহিদ শুধু সিরিজের সমতায় ফেরার সুযোগই তৈরি করেননি, বরং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন এক ভরসার প্রতীক হিসেবে। প্রথম ম্যাচের ব্যর্থতার গ্লানি মুছে কিউইদের গুড়িয়ে দিয়ে নাহিদ রানা প্রমাণ করেছেন মিরপুরের এই উইকেটে কেবল স্পিনাররা নয়, গতির ঝড় তুলেও জাদু দেখানো সম্ভব।